নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রান্না হবে লাউ দিয়ে মুসুরির ডাল, সাথে থাকবে আলু আর লাউর ডাঁটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। লাউটাকে কাটার আগেই ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি আরও আগে, কিছুই দিয়ে নাই, ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন লাউটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ দিলাম। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দেব। ফোড়নে দেব একটা শুকনো মরিচ, জিরা আর কুচানো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর মাছ ভাজা করেছি। লাউ তরকারি দিয়ে ওদের সকালবেলার খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আজ একটু রৌদ্র দেখা যাচ্ছে, তো বাড়ি থেকে যে চাউল এনেছিলাম ওই চাউলগুলো ছাদে রৌদ্র দিয়েছি। সবগুলো দিতে পারি নাই, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা যদি আগামীকাল রৌদ্র হয় আগামীকাল দেব। একটু শুকিয়ে না রাখলে চাউলগুলো পোকা ধরে যাবে। অল্প করে একটু আতপ চাউল ভিজিয়ে রেখেছি, বিকালে পাটিসাপটা পিঠা বানাবো। মাছ কাটা হয়ে গেছে, আবারও একটু ধুয়ে নেব। লাউ শাক এনেছে, তো ডাঁটাগুলো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। শাকগুলো কেটে রেখে দেব, আগামীকাল শাক রান্না করব। কচি ডাঁটাগুলো দেব, সাথে একটা আলু দেব, আরগুলো সুন্দর করে কেটে রেখে দেব ফ্রিজে। কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি, কিন্তু লাউ ডাঁটা দিয়ে কোনো দিন ঝোল রান্না করি নাই। তো আজ আমার জামাই বাবাজি বলছে লাউ ডাঁটা দিয়ে ঝোল করতে, অবশ্যই ভালো লাগবে। কাটাকুটি হয়ে গেছে, মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। অল্প তেল মশলা রান্না করব। মাছ ভাজতে অল্প তেল দিয়েছিলাম, এখন একটু তেল গলেছে মাছ থেকে। কালো জিরা ফোড়নে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম, আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন লাউর ডাঁটা দিয়ে দিলাম। লাউর ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি।
হাফ চা চামচ হলুদ দিলাম। এখন দেব জিরা আর কাঁচামরিচ বাটা। এখানে 5-6টা আদা ফাঁকা কাঁচামরিচ আর 1 চা চামচ জিরা শুকনো কড়াইতে তেলে মিহি করে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি। পাতলা ঝোল করব। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পর এরকম হয়েছে, আর জাল দেব না, সব সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোলে থাকবে, মনে হচ্ছে ভালোই হবে। আরও একটা রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। রান্নাবান্না শেষ, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 3টা বাজে। এখন আমি খেতে বসছি। প্রথমে মালাইকারি দিয়ে খেয়ে দেখি। খুবই চমৎকার হয়েছে, ওরা সবাই বলেছে মালাইকারিটা খুবই চমৎকার হয়েছে। আপনারা অনেকেই জানেন আমরা কোল্ড প্রেস কোকোনাট অয়েল হলুদের সাথে খাই। গতকাল বড় সাইজের একটা নারিকেল দিয়ে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করেছিলাম, তো অয়েলটা উঠিয়ে নিয়েছি, ওই দুধটা দিয়ে মালাইকারি করেছি। অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, ওটা দিয়েই করেছি। একটা বড় সাইজের নারিকেল, তো অনেকটাই তেল হয়েছে, আর দুধটা দিয়েও দারুণ একটা খাওয়া হয়ে গেল, কিছুই আর নষ্ট হলো না। লাউ ডালটাও খুবই ভালো হয়েছে। এখন ইলিশ মাছের পাতলা ঝোল খেয়ে দেখি কেমন হয়েছে। কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল খেয়েছি, ওটা খুবই চমৎকার লাগে। তবে লাউর ডাঁটা দিয়ে এই প্রথম, এটাও খুবই ভালো হয়েছে। ভিন্ন জেলায় মেয়ে বিয়ে দেওয়াতে অনেক ধরনের রান্না দেখছি, শিখছি এবং খাচ্ছি, খুব ভালো লাগে আসলে। কালিজিরা ফোড়নে দেওয়াতে ঝোলটা খেতে কী যে ভালো লাগছে, একেবারে টলটলে ঝোল, অথচ অনেক স্বাদ। ওদের সবার কাছে ভালো লেগেছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এ কারণে দুপুরের খাওয়াটা আমার কাছে অমৃত সম লাগছে। 3টা তরকারি খুবই ভালো লাগছে খেতে, একেবারে তৃপ্তি মতো খেয়েছি। সবার শেষে ইলিশ মাছের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো। মাছটা ছোট, তবে অনেক স্বাদের। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, এখন আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। তো পাটিসাপটা পিঠা বানানো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজ তেমন শেয়ার করছি না। ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়ে পিঠাগুলো তৈরি করছি। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো, যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। গত 2 দিন আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন 2-3 বার 4 বার করেও কমেন্টস করেছেন। আমি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। গতকালের ভিডিও দেখেও প্রথমে কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, তারপর রানু বেগম ইতালি থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, অনিমা বোস রাঞ্চি থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, জয়শ্রী চৌধুরী, মালা বিশ্বাস, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, অনি সরকার শিলিগুড়ি থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে,
সুমিতা দে আসাম থেকে, সোমাশীল ফেনী থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, ছায়া মণ্ডল, নির্মলা দেউরি, কল্পনা ইটিং অ্যান্ড ব্লগ। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। এর মধ্যে অনেকগুলো পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে এবং খাওয়াও প্রায় হয়ে গেছে, পিঠা তৈরিও প্রায় শেষ হয়ে আসছে। তো এখানে আমি 2 লিটার খাঁটি গরুর দুধের ক্ষীর বানিয়েছি আর 1 লিটার দুধ দিয়ে ওই পাটিসাপটার রুটি বানানোর ব্যাটার তৈরি করেছিলাম। পাটিসাপটা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি চমৎকার লাগছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।